পুলিশের ব্যবস্থাপনায় একটা বিষয় পুলিশ নিশ্চিত করতে চাইছে, কোনোভাবে কোনো দিক থেকে মিছিল যাতে নবান্ন পর্যন্ত পৌঁছতে না পারে। এই নবান্নে কি রকম ব্যবস্থাপনা আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য তুলে ধরবেন। দেখাও ব্রতদীপ। দেখো, গোটা এই নবান্ন চত্বরকে কিন্তু কার্যত নিশ্চিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। কমব্যাট ফোর্স, র্যাপিড অ্যাকশন ফোর্স এবং স্পেশালি ট্রেন্ড র্যাপিড অ্যাকশন ফোর্স এদেরকে কিন্তু মোতায়েন করা হয়েছে এই নবান্ন চত্বরে। এবং নবান্নে ঢোকার যে কটি এন্ট্রি পয়েন্ট সবকিটাই কিন্তু ব্যারিকেডিং করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, যে কটা অলিগলি রয়েছে নবান্নে আসার সমস্ত গলিগুলোতে কিন্তু পুলিশ পিকেটিং রয়েছে, যাতে কোনোভাবে ছোট ছোট দলে আন্দোলনকারীরা ভেঙে এই নবান্ন পর্যন্ত এসে না পৌঁছাতে পারেন। কিন্তু একটা বিষয় উল্লেখযোগ্য, সুব্রজিৎ, তোমাকে একটু দেখাবো, শান্তনুকে একটু ছবিটা দেখাতে বলবো। আমার পিছনে যে বিশাল পুলিশ বাহিনী দেখতে পাচ্ছ, যারা সকাল থেকে এখানে মোতায়েন রয়েছেন এবং নবান্নের আশপাশে চতুর্দিকে এই ধরনের পুলিশ বাহিনী মোতায়েন করা রয়েছে। কিন্তু উল্লেখযোগ্য বিষয় যেটা, এই বিশাল পুলিশ বাহিনী কারুর কাছেই আজকে কিন্তু কোনো আগ্নেয়াস্ত্র নেই। এই মুহূর্তে আমার সামনে যে ফোর্সটি রয়েছে সেটা হচ্ছে স্পেশালি ট্রেন্ড র্যাপিড অ্যাকশন বা স্পেশালি ট্রেন্ড আর্মড ব্যাটালিয়ন। এদের মূলত প্রশিক্ষণ দেওয়া হয় আগ্নেয়াস্ত্রের এবং এই ধরনের কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতি হলে কিভাবে তারা তা মোকাবিলা করবেন তার জন্য বিশেষভাবে প্রশিক্ষিত তারা। কিন্তু আজকে এই নবান্ন অভিযানে তাদের হাতেও কিন্তু আগ্নেয়াস্ত্রের জায়গায় ঢাল, হেলমেট এবং লাঠি। শুধু তাই নয়, যে কটি ফোর্স রয়েছে এখানে, যে কটি ব্যাটালিয়ন রয়েছে, প্রত্যেকের কাছেই কিন্তু লাঠি এবং ঢাল রয়েছে। কোনো রকম কোনো আগ্নেয়াস্ত্র কোনো পুলিশের হাতে নেই। শুধুমাত্র কয়েকটি নন লিথাল ওয়েপন পুলিশ নবান্নের সামনে নিয়ে এসছে, তা হলো টিয়ার গ্যাস, যেগুলোতে প্রাণহানির ঘটনা ঘটতে পারে না। কেন আজকে এই ধরনের আগ্নেয়াস্ত্র ছাড়া এই ধরনের প্রস্তুতি? বেশ কয়েকটি বিষয় রয়েছে। একদিকে যেমন সুব্রজিৎ জানো, তোমার মনেই থাকবে, সুপ্রিম কোর্ট কিন্তু নির্দেশ দিয়েছিলেন যাতে শান্তিপূর্ণ আন্দোলনে রাজ্য সরকার কোনোভাবে বল প্রয়োগ না করে। সেই কথা মাথায় রেখে কি এই ব্যবস্থা? আরেকটা বিষয়, বিরোধী দলনেতা তিনি বলেছিলেন যে 27 তারিখ অর্থাৎ নবান্ন অভিযানের দিন গুলি চললে রাজ্য সরকারের দায় নিতে হবে। তাই কি সাবধানেই এই পদক্ষেপ করেছে রাজ্য সরকার? এসব প্রশ্ন কিন্তু আছেই। কিন্তু যেটা তোমায় জানাচ্ছিলাম, সকাল থেকেই বিশাল পুলিশ বাহিনী দিয়ে এই নবান্ন চত্বর পুরো মুড়ে ফেলা হয়েছে। একেবারে প্রত্যেকে যারা যারা আসছেন, এমনকি নবান্নের যারা কর্মী রয়েছেন তারাও আসলে পরে রাস্তায় একাধিক জায়গায় তাদের চেকিং করা হচ্ছে, আই কার্ড দেখা হচ্ছে, পরিচয়পত্র দেখে তবেই রাস্তা দিয়ে আসতে হচ্ছে। এবং ধাপে ধাপে, অর্থাৎ নবান্নে আসার আগে দ্বিতীয় হুগলি সেতুর যে ব্রিজ, সেইখান থেকে মন্দিরতলা থেকে আসার যে রাস্তা, সেই রাস্তায় এবং বিভিন্ন যেসব সাতটাগাছি রাস্তা, বিভিন্ন যেখান থেকে গাড়ি আসার কোনো অনুমতি নেই, পায়ে হেঁটে এলেও যারা কর্মীরা আসছেন নবান্নে, প্রত্যেকের পরিচয়পত্র দেখে তারপরেই কিন্তু ছাড়া হচ্ছে। পুলিশের তরফ থেকে এখানে একবারে আঁটো নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে এবং কোনোভাবেই কোনো ফাঁক দিয়ে যাতে আন্দোলনকারীরা এই নবান্নর সামনে এসে না পৌঁছাতে পারেন এবং এসে বিক্ষোভ না দেখাতে পারেন, তার জন্য প্রত্যেকটা রাস্তায়, প্রত্যেক অলিতে গলিতে কিন্তু পুলিশ পিকেটিং রয়েছে। কিন্তু যেটা উল্লেখযোগ্য বিষয়, সুব্রজিৎ, কিছুক্ষণ আগেই বললাম যে কোনো পুলিশ কর্মীর হাতে কিন্তু আজকে কোনো আগ্নেয়াস্ত্র নেই। 11টা বাজার কিছুক্ষণ আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নবান্নে চলে এসেছেন এবং কিছুক্ষণ আগেই আমরা দেখেছিলাম কলকাতা পুলিশের পুলিশ কমিশনার বিনীত গোয়েল তিনি এসেছিলেন। সকাল থেকেই হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী তিনি গোটা এলাকা পরিদর্শন করেছেন এবং কোথায় কোথায় ফোর্স ডিপ্লয় হবে, কিভাবে তারা থাকবেন এবং কোন দিক দিয়ে আন্দোলনকারীরা আসতে পারেন, সমস্ত ব্লুপ্রিন্ট তৈরি করে কিন্তু এখানে অফিসারদের দায়িত্ব দেওয়া আছে। এবং এই মুহূর্তে দেখছো এখনও কিন্তু সেই ফোর্স ডিপ্লয়মেন্টের কাজ চলছে, অর্থাৎ কোথাও কোনো ফাঁক ফোকর থেকে গেছে কিনা শেষ মুহূর্তের প্রস্তুতি পুলিশ একেবারে খতিয়ে দেখছে, যাতে মিছিল শুরু হওয়ার পর মূল মিছিল যেগুলো প্রধান রাস্তায় যেগুলোকে আটকানো হবে সেইগুলো বাদ দিয়েও অন্য কোনো মিছিল ছোট ছোট দলে ভাগ হয়ে যাতে নবান্ন পর্যন্ত পৌঁছাতে না পারে, তার জন্য একেবারে সেইটা নিশ্চিত করা হচ্ছে। বড় রাস্তা তো বটে, কোনো গলিপথ দিয়েও যেন কোনো মিছিল এই নবান্ন পর্যন্ত পৌঁছতে না পারে, সেইটাও কিন্তু চূড়ান্ত পুলিশের তরফে করা হয়েছে।